বলছে যে তুমি, তোমার দাদু, তোমার ঠাকুমা, তারা ভারতবর্ষে কোথায় ছিল, কবে ছিল, কি করছিল, তাদের জন্ম তারিখ, তাদের জন্মবৃত্তান্ত সমস্ত কিছু তোমাকে দিতে হবে। সেই গরিব মানুষ যাদের কাছে তার নিজের জীবনে জন্ম তারিখ থাকে না, বার্থ সার্টিফিকেট থাকে না, তারা তাদের ঠাকুমা দিদিমার বার্থ সার্টিফিকেট পকেটে করে কোথায় ঘুরবেই। তার জন্য কি হলো, বিজেপি পার্টির তৈরি করা আসামের এনআরসি, সেই এনআরসিতে 19 লক্ষ মানুষের নাম বাদ গেল। সেই 19 লক্ষ মানুষের মধ্যে 14 লক্ষ হিন্দুর নাম। বিজেপি পার্টি ভোটের জন্য এনআরসির কথা বলে, বিজেপি পার্টি ভোটের জন্য নাগরিক আইনের কথা বলে। বিজেপি পার্টি যদি মনে করত এনআরসি ভারতবর্ষের সব সমস্যার সমাধান করবে, তাহলে বিজেপি যে সমস্ত রাজ্যে সরকার চালাচ্ছে সেখানে এনআরসি হয় না কেন? শুধু তাই না, আসামে যখন এনআরসির কথা বলে বিজেপি পার্টি ভোট নিল, সেই আসামে এখন বিজেপি বলছে আমরা এই এনআরসি মানছি না, এনআরসি ভুল। তাই এলাকার মানুষ, এলাকার হিন্দু মুসলমান, আমরা যে একসঙ্গে বড় হয়েছি, আমরা যে একসঙ্গে এখানে জন্ম থেকে এখন পর্যন্ত বন্ধুত্ব করে, ভালোবাসা করে, আত্মীয়তার বন্ধনে নিজেদের আবদ্ধ করে আমরা যে জীবন পরিচালনা করছি, সেখানে কোন রকম হিংসা, ঘৃণা, রাজনীতি তৈরি হোক নিশ্চয়ই আপনারা চাইবেন না। বিজেপি পার্টি চাইছে, বিজেপি পার্টি চাইছে ভারতবর্ষের মানুষের আসল যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পর্কে ভারতবর্ষের মানুষ যেন প্রশ্ন না করে। তাই ভারতবর্ষের মানুষের সমস্যাগুলো অভিমুখে ঘুরিয়ে দিয়ে ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার ভারতবর্ষে রূপান্তরিত করে মানুষের জীবনের মৌলিক যে সমস্যা, সেই সমস্যাগুলোকে থামাচাপা দিতে চাইছে। তাকে এই জায়গাটায় সাবধান, সত্যি প্রমাণ দেওয়া পারে বিজেপি পার্টি যে ভারতবর্ষের মানুষের জন্য নয়, তার প্রমাণ পাওয়া গেছে কত লকডাউন। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর ফতোয়াতে 4 ঘন্টার মধ্যে লকডাউন করতে হবে, এই ফতোয়াতে 4 ঘন্টার মধ্যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে গেল, নিরাশ্রয় হয়ে গেল, ঘর ছাড়া, গৃহ ছাড়া, খাবার ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ে গেল। তাদেরকে দেখার কেউ নেই, শোনার কেউ নেই, তাদেরকে বলবার কেউ নেই। সেই দিন মনে করে দেখুন, এই মুর্শিদাবাদের, এই বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদেরও একই অবস্থা হয়েছিল। না তাদেরকে মোদি দেখলো, না তাদেরকে দিদি দেখলো। সেই অসহায় মানুষের, বুভুক্ষ মানুষের মিছিল, সেই মিছিল চলতে 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 মানুষের মৃত্যু হয়। রাস্তায় মানুষের মৃত্যুদেহ পড়ে থাকে, কেউ দেখা নেই। জল তেষ্টায় মানুষের মৃত্যু হয়, হার্টের অ্যাটাকে মৃত্যু হয়, ট্রাকের তলায় মৃত্যু হয়, বাসের তলায় মৃত্যু হয়, ট্রেনের তলায় মৃত্যু হয়, সাপের কামড়ে মৃত্যু হয়, কেউ তাদের দেখা নেই। এটাই কি নরেন্দ্র মোদী আচ্ছা দিন লাইনের সরকার? এটাই কি নরেন্দ্র মোদী সবকে সাথ সবকে বিকাশের সরকার? ভারতবর্ষের মানুষ বিবেচনা করবে। সেদিন নরেন্দ্র মোদী বলল 18 দিন মহাভারতের যুদ্ধের সময় লেগেছিল, করোনাকে হারাতে 21 দিন সময় নেব। পৃথিবীর কোন দেশে, পৃথিবীর 293টা দেশে, পৃথিবীর 293টা দেশে করোনার সংক্রমণ দেখা গেছে, কিন্তু কোথাও 4 ঘন্টার নোটিশে লকডাউন হয়নি। ভারতবর্ষের উপরে এই লকডাউনের জুলুমে গোটা ভারতবর্ষের অর্থনীতি চুরমার হয়ে গেল, 14 কোটি মানুষের চাকরি গেল। ওদিকে মোদী তাতে মাথা ব্যথা নাই, দিদির তাতে মাথা ব্যথা নাই। যখন পরিযায়ী শ্রমিকরা বাংলায় আসতে চাইছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি তাদের গ্রহণ করব না, কারণ তারা করোনা রোগী, করোনা এক্সপ্রেস, আমি বাংলায় ঢুকতে দেব না। আমি সেদিনের সেই ঘটনার কথা জানি। দিল্লিতে তখন আমি ছিলাম, প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষের ফোন কল আসতো আমার বাড়িতে। আমি তাদের জন্য 5 থেকে 7টা ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম। আমি জানতাম তাদের সেই দুরবস্থার কথা। আন্দামান থেকে অনন্তনাগ, মণিপুর